আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কই যাচ্ছেন? আরে একটু আজকে তো শুক্রবার না, একটা ভালো দিন আপনারা তো ছিল। অনেকদিন ধরে খুঁজতাছি ভাই। কি খবর? এই যে আমার একটা স্যার দেখছিলেন না, হ্যাঁ এই স্যার বড় ছেলেটা তো বড় ডাঙ্গুর হইছে, হ্যাঁ ডাক্তারি পড়াশোনা করা শেষ। এখন আপনাদের এলাকার আব্দুল সামাদ আছে না, হ্যাঁ হ্যাঁ। সামাদের দুইটা ও! মেয়ে আছে না। ওই আব্দুল সামাদ। হ্যাঁ, এই হ্যাঁ রে, তো কি ঘটনা কি? বুঝে প্রথম মেয়েটা তো বিয়ে হয়ে গেছে, হুম। এখন পরের মেয়েটা একটু আমার পোলারে দেখাইছিলাম। হ্যাঁ এখন আপনি তো এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানী মানুষ, আপনার কাছ থেকে তথ্যটা নিলে আমার মনে হয় আমি ভালো তথ্যটা পাইমু। তো বলেন তো দেখি, যদি হয় তাহলে আমি আমার ছেলেটার বিয়েটা করাইতাম। আব্দুল সামাদ হুম হুম। কয় মেয়ে জানো? দুইটা মেয়ে, বড়টার মেয়ে বিয়ে হয়ে গেছে ঢাকাতে, হ্যাঁ। এখন ছোটটা রয়েছে, ছোটটারে দেখাইছে আমার পোলারে। তা আব্দুল সামাদের আমি তো জানতাম 6-7 মেয়ে, না কয় মেয়ে জানো? 3 মেয়ে না 2? দুইটা। কিন্তু আব্দুল সামাদ তো খুব ভালো। আচ্ছা আচ্ছা, ভালো মানুষ। খুব হ্যাঁ। ভালো ছেলে, ভালো, খুব ভালো ছেলে। তার মেয়ে যতদূর জানি অনেক ভালো। তো ছেলে কি করে জানো? এই ডাক্তারি পাস করছে। এখন ভালো, চিন্তা ভালো। করছি বয়স হয়েছে, মুরব্বী মানুষ, পোলার বউটা একটু যদি দেখা মরতে পারি তাইলে এখন শান্তি। আপনার কি চাইতেছেন যে একটা বন্দোবস্ত করবেন, এই তো? হ্যাঁ হ্যাঁ। না, এটা কিন্তু ভালো কাজ। এটা যদি একটা বন্দোবস্ত হয়, এটা দুনিয়া আখেরাত মানে দুই দিকেই কিন্তু আমি একটা ভালো কিছু পাবো। জি জি না? জি। আপনি তো তো এলাকার সম্মানী সেই ব্যক্তি। সেই চিন্তা ভাবনায় এটা আমার জন্য একটা ভালো সুবর্ণ সুযোগ হয়েছে না? হ্যাঁ হ্যাঁ কারণ এইসব জিনিস কিন্তু সবার কাছে সবাই জিগায় না, হ্যাঁ হ্যাঁ। জানতেও চায় না। আপনি যেহেতু আইসেন জানতে, নিজেকে অনেক গর্ববোধ, গর্ববোধ মানে কি জানো, যাই হোক, নিজেকে অনেক ভালো লাগতেছে। মানে আর আব্দুল সামাদ তো আমার খুব কাছের, খুব পরিচিত। তাই? হ্যাঁ, কিন্তু ওর ওর মেয়েটা কেমন? একটা যতদূর জানি বিয়ে হয়েছে, একটার বিয়ে হয়েছে, আর একটা আছে, কিন্তু বুঝিনি। ও, ওই বিষয়ে, সব বিষয়ে তো আর কওয়া যায় না, কওয়া যায়? আপনি ঠিক কইতেছেন। হ্যাঁ, এখন সব বিষয়ে এগুলো বলা যায় না। তো আমি চাই যাতে সম্বন্ধটা হয়ে যাক, কারণ এগুলো ভালো বিষয়। এগুলা যদি আমি একটু সহযোগিতা করতে পারি, এখন দিন যতই যায় বয়স ততই বাড়ে, তো এই ছিল যদি কিছু করিয়ে যাইতে পারি ভবিষ্যতে, আল্লাহ যদি এতে ভালো কিছু দিতেও পারে। শোনাইছি কিরা জব্বার, আয় আয়, কি খবর? ও ওই যা, কি জানো তোমার নাম কি জানো? কলিমউদ্দিন। কলিমুদ্দিনের লগে তো দেওয়া হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। আমি চিন্তা করছি কি, না কইছি, কই দিছি ওটা হইতো না। আরে সব খাওয়া লাগে না তো। হ্যাঁ, হয়তো না, তুই টেনশন করিস না, ওটা টিপস মারিয়ে দিছি, ওখানে আর কোনো সমস্যা হইতো না, বিয়ে শেষ। হ্যাঁ, আহা, তুই কোনো টেনশন করিস না। ওকে ওকে বাবা, ওকে ওকে কোনো টেনশন করিস না, ওটা হবে না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর একটা ফোন হয়েছিল আর এক জায়গায় দিয়ে, মেয়ে ভালো না, আমি এটা ভালো কেমনে কই? তোমার মেয়েটা ভালো, মেয়ে ভালো, মেয়ের বাবা ভালো, মেয়ের মা ভালো, আত্মীয় স্বজন সবাই ভালো, কোনো সমস্যা নাই। শরীরে দুর্বল, প্রেশার লো। আমার আমার ও, আমি তো ভাবছি অন্য জনের। এখন ভালো লাগছে ফোনটা আইছে। আর একটা বিষয় হলো কি, তুমি যেটা আমি খুঁজিতে, তোমার ছেলের লগে বিয়ে হইলে এটা আমারও ভালো। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রতিবেশী, হ্যাঁ ভালো। আত্মীয় হইলাম। হ্যাঁ, এটা সব সব মিলাই দিলে একটা ভালোই লাগলো, সব মিলাইয়া। এখন কবে কি যাবা, দেখতে যাবা কবে? আপনি যদি খালি হাজি সাহেব বলেন, হুম। আপনার কথার উপরে সব, আপনি বললেই আমার ছেলেরা এখানে বিয়ে করাবো। আপনার কথার উপরে, আপনি মাশাআল্লাহ, এলাকার মাশাআল্লাহ। প্রতিবেশী, এলাকার সম্মানিত ব্যক্তি, হ্যাঁ একমাত্র হাজি মানুষ আপনি। হ্যাঁ, আমি 13-14 বার হজ নসিহত করছি, আরো নিয়ত আছে মরার আগে যদি আল্লাহ করার সুযোগ দেয়। কারণ আসলে দুনিয়াটা থাকবো না, এগুলোই থাকবে, কখন কি আল্লাহ ডাক দেয়
যাই হোক আর দীর্ঘ আলোচনা করো না, শুক্রবার না জুমার দিন ঠিক আছে বের হইছে আবার সামনে, আজকে একটা ভালো দিন, একটু ঘোরাফেরা, আরো 10-12 জন দেখা করবে। কইলেন না ওই যে তো, ফোন হ্যাঁ। দিছে হে আবার জব্বার না আব্বাস দেখা করবে, আরো অনেকে দেখা করার কথা বলছে। এখন আমি সময় তোমার লগে দেওয়া হয়ে গেছে, ভালোই লাগছে সব মিলাইয়া। তো তুমি টেনশন করো না, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, ঠিক আল্লাহ আছে, হাফেজ। হাজি সাহেব হ্যাঁ। গেলাম, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।